স্নান করে আমাদের একটাই কাজ হলো, দেখবে মুখটার মধ্যে কোনো মতেই ভালো লাগে যতটুকু আমরা শীতিতে একটু সিঁদুর না পড়ি। তো গুঁড়ো সিঁদুরটা আমি লাগাতে মানে একটু পারি না, কারণ গুঁড়ো সিঁদুরটা লাগালে দেখবে চুলটাও কিন্তু উঠে যায়। আজকাল তো গুঁড়ো সিঁদুরটা পিওর পাওয়া যায় না, সো আমি লিকুইডটা ইউজ করি না। মনে থাকলেই মানে আছে না, তো ভালো একটু তো মানে একটু লাগালেই ভালো হয়। তো লাগিয়ে চলে গেলাম পুজো দিতে। পুজো দেওয়ার তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ মোবাইলটার মধ্যে চার্জ ছিল না। সো এই যে একটু ভাত খেয়ে নেবো, কালকে তরকারি ছিল তার জন্য একটু ভাতটা খেলে তো ভাবলাম খেয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমিও বেশ দারুণই আছি। তো এই যে রান্না বান্না শুরু করে দিয়েছি। তো আজকে হলো সানডে, আর সকালে অল্প আগে দেখিয়েছিলাম, সকাল কি এখন তো অলরেডি তো 12টা 12:30টার উপরে। সো এই যে এখন করব, রান্না করব কালকে যেগুলি পুঁটি মাছ এগুলোকে দিয়ে করব, আর মামামের চিকেনটা আর কি মা দিয়ে দিয়েছে সেটাকে রান্না করব, কারণ যেহেতু মামাম তো ঝাল একটা বেশি খেতেও পারে না। আর ভিডিওটা আজকে আশা করি ভালো লাগবে, ভিডিও স্কিপ করে দেখবো। নতুন বন্ধু যারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই সানডে একটা দিনই আছে যেই দিনটাতে একটু মানে একদম আমাদের বাড়িতে পুরো হাসি খুশি থাকে, কারণ দিদি আসে সানডের দিনতে। তো দিদির সাথে কথা বলে বলে রান্না করছি। মা তো ওইদিকে চিকেন রান্নাটা করছে, তাই আমি ভাবলাম আমি যেহেতু কালকে যেহেতু তোমাদের মানে গতকালকের ভিডিওতে তোমরা দেখেইছো যে পুঁটি মাছ নেওয়া হচ্ছে, ছোটো মাছ, তো ওগুলোর সাথে তো পুঁটি মাছও ছিল। যে আজকে ভাবছি পুঁটি মাছটাকে একটু ঝাল করবো, আর তো কিছু করবোই না। আর মামের চিকেনটা দিয়ে দিয়েছে, মানে মানে একটু করে রেঁধে নে, কারণ যেহেতু গরমের মধ্যে না স্বাভাবিক মামুল ভালো ঠিক আছে দিয়ে দাও, আমি করে নেবো। আমি মানে একটা মারও তো 2-3 পদ করতে হয় না। তো মাদের ঘরে আজকে হয়েছিল নিরামিষ তরকারি, ছোট মাছ আর মাংস হয়েছে, চিকেন হয়েছিল আর বড়ো মাছ। তো বড়ো মাছ তো বাবা তো চিকেন খায় না, তার জন্য বাবার জন্য আর কি ওগুলো, আর আমাদের সবার জন্য চিকেন। তো এই যে এখন রান্নাবান্না করছি। আর দেখো 1 কেজি, ওই যে এখানে দেখো 1 কিলো টমেটো, 1 কিলো টমেটো ওই দিন আর কি নিয়ে এসেছিলাম। মানে এখন কি করবো জানি না, এগুলো মাদের ঘরেও 1 কিলো, আমার ঘরেও 1 কিলো। তো একটা একটা করে দিচ্ছি, আর যদি দিন থাকলো আর কি। এখন তো যেহেতু আমাদের এখানে 10 টাকা কিলো করে টমেটো পাওয়া যাচ্ছে। সত্যি এত বছর শিলংয়ে এত দাম দিয়ে দিয়ে সবজি কিনে খেয়েছি, এখন যদি এই দামটা শুনি না মনে যে কতটুকু মানে আনন্দ লাগে, আর ইচ্ছে করে সব ঘরে নিয়ে আসি ব্যাগ ভরে, কিন্তু খাওয়ার তো লোক নেই। আর আমার বাবার ঘরেও বা কে খাবে, এইটাই হয়ে গেছে দশা। তো এখন আমি মাছের জালটা করছি, আর দিদির সাথে জানি কিসের কথা বলছিলাম জানি না, এখন তো মনেই নেই। তো ভাবলাম বয়েসটাই দিয়ে দিই। এই দেখো টমেটো একটা কেটে দিয়ে যায়। দেখবে যে কোনো তরকারিতে টমেটো দিলে একটু ভালো হয়, কিন্তু না অমিত না পছন্দ হয় না সব তরকারিতে টমেটো দেওয়া। আমার আবার বেশ দারুণই লাগে, কিন্তু ও পছন্দ করে না বলে আমার ওখানে তো দেওয়া হতো না। টমেটোর চাটনি বা একটু মানে মটনে চিকেনে ওগুলো দিল, ও আবার বলে যে না টমেটো একটা অন্যরকম জিনিস। আর আমার যেহেতু একটু অ্যালার্জির প্রবলেম আছে, তার জন্য মানে ও বা আমার যে ওই যে ইয়েটা আর কি স্পটগুলো আছে মুখের মধ্যে, মাম্মামেরও আছে, এগুলো টমেটো খাওয়াটা ডাক্তারের মানা আছে আর কি। সো একটু অ্যাভয়েড করতাম। এখানে এসে তো যেভাবে খাচ্ছি সত্যি আসলে বরের কোনো ইয়ে নেই, তো এই অবস্থা আর কি। তো এই দেখো 2 টুকরো আলু, মা আলুও ভেজে দিয়েছে, আলু মা একসাথে ভেজে নিয়েছিল। তো বলেছে আলুটা নিয়ে নে তুই, আর ওখানে কি আলু ভাজবি। তো আমি দেখো আলুর 2 টুকরো, মাম্মাম তো একটা বেশি মানে চিকেনের আলু তো খেতেও চায় না। তো এই যে পুঁটি মাছগুলোকে একটু আর কি ঝাল করে নেব। তো দুপুরবেলা আমরা সবাই একটু একটু খাবো, কালকে যেহেতু আমার মানডে, তো আমাদের তো নিরামিষ থাকবে, আমার মাদের না আমার আর কি নিরামিষ থাকবে। তো আর সবচেয়ে কী বলো তো, আজকে একটু সানডে, আজকে মনটা খুব খুশি লাগছে, কারণ নেক্সট সানডে অমিত আসবে। সত্যি ওই যে একটা মানে আজকে 9 হয়ে গেছে, মানে ফেব্রুয়ারি 9-এ ও এসেছিলো, আর আজকে 9 চলছে, সানডে 1 মান্থ হয়ে গেল। যতই দেখবে মোবাইলে দেখা হোক না কেন, কথা হোক না কেন, কিন্তু যদি সামনে না হয় আসে না, তো মানে কি বলবো, আমি তোমাদের বলে বোঝাতে পারছি না। একটা খুশিও লাগছে যে 1 উইক পরে ও আসবে, আবার একটা আবার চলে যখন যায় না, সত্যি খারাপও লাগে। কি করব এখন, এগুলো তো আর বলবো আমি এখন বলতে গেলে অনেকেই ভাববে বা অনেকেই বলবে বা ভাববে ও যে তুমি তো নিজে এসছো। হ্যাঁ ঠিক আছে, আমি নিজে এসছি, কিন্তু নিজে এসছি আমি আমার ফিউচারের কথা ভেবেই এসছি। তো এগুলো তো আমি কেউ মানে কীভাবে তোমাদেরকে এক্সপ্লেন করবো, আশা করি যারা বুঝতে পারো তারা ঠিকই বুঝতে পারো, যারা বুঝতে পারো না তারা তো বোঝার কথাই কি বলবো। তো বাদ দাও, ওগুলো আর বলছি না। তো এটাই আর কি একটা লাগছে। আর দিদিকে বলছি যে নেক্সট সানডে অমিত আসবে। দিদি বলছে হ্যাঁ নাকি, আমি হ্যাঁ আসবে। তো মাম্মামের যেহেতু মানডে বার্থডে 17 মার্চ, তার জন্য ও তো আসবেই। সবাই মাম্মামের বার্থডে আর ওর পাপা আসবে না, সেটা হতেই পারে না। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো দেখো মাম্মামের জন্য ভাত বেড়ে নিয়েছি, এই যে চিকেন আর কি বানিয়েছি। ওর তো আপনি মশলা সবই খায়, ও একটু ঝালটা আর কি কম খায়। এই যে পুঁটি মাছের আর কি চচ্চড়ি।
গুড ইভিনিং কি গুড নাইট হওয়ার টাইম চলে এসেছে, 9টা বাজার 15 মিনিট বাকি। তো মামামকে এখন লিখে দিয়েছি আর কি, এটা 12-এর আর কি, 12-এর টেবিল, 13-এর টেবিল যাতে লার্ন করা হয়, যেহেতু ক্লাস 3-তে তো 20 পর্যন্ত টেবিল থাকবে। সো এই যে লিখে দিয়েছি, ভাবলাম যে না লিখে দিই, আর কয়েকদিন পরে তো স্কুল শুরু হবে, তা এখন লিখে দিলে দেন ও লার্ন করতে মানে একটু ইজি হবে। তো এখন ও পড়ছেও, কারণ পড়াশোনা নেই বলে একটু মন দিয়ে দেখা দাও, এটাকে ইগনোর করো। আমি এমনিতে আর কি 8-এর কপিতে লিখে দিয়েছি, এই যে 12-এর আর ইয়ার 13-এর আর কি দিয়েছি। ভাবছি দুটো লার্ন কর, তারপরে দিয়ে আরগুলো লিখে দেবো। 20 মধ্যে যদি লার্ন করিয়ে রাখি তাহলে একটু ভালো হয় না মামা? হুম হুম তো এর জন্য রান্না করতে হবে না, কারণ তরকারি তো মাই দেবে আর ভাতও দেবে। আর আমার একটু পুঁটি মাছের চচ্চড়ি যে করেছিলাম, পড়ো 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 পড়ো, উঠে বসো। পুঁটি মাছের যে চচ্চড়ি করেছিলাম সেটা অল্প একটু আছে, সো হয়ে যাবে। আর কালকে যেহেতু সোমবার, তাহলে লাগাচ্ছি না, পড়ো তুমি, হয়ে যাবে। তো কালকে আর মানে ইয়ে নেই। আর এখন বসে আছি, আমার তো খিদেই থাকে না কেন না সন্ধ্যার পরে, তো এখন অল্প পরে খাবো। আর গরমও লাগছে অতিরিক্ত।